আসলে এখানে কথা বলার মতো মানসিক পরিস্থিতি এখন আমার নাই। আমি যখন এই মাহফিলে আসতেছিলাম, কটারকোনা থেকে এখানের উদ্দেশ্যে যখন রওনা হয়েছি, তো গাড়িটা ইউটার্ন নিছে। ইউটার্ন নিয়ে হলো সামনে কুয়াশা। কুয়াশার কারণে গাড়ি 50-60 ছিল। 50-60-এর ভিতর আমি যে গাড়ি নিয়ে আসছি, মানে এখানে আজকে আমার আসার কথা না। আমি কেমনে আল্লাহ আমাকে হেফাজত করেছে, মানে রাস্তা থেকে সোজা নিচে গিয়ে একদম স্পিডে গাড়িটা সোজা গিয়ে নিচে পড়ে গেছে। একদম সোজা যেটা নিয়ে আসছে একদম ডাইরেক্ট স্পিডে গাড়ি না, স্পিডে হওয়ার কারণে গাড়িটা মানে গড়াগড়ি করে নেই। আর আল্লাহর কুদরতে আল্লাহ হেফাজত করেছেন আল্লাহ তার নিজ হাতে। কারণ যেই জায়গা থেকে গাড়ি পড়ছে 5-7 সামনে হলো অনেকগুলো গাছ, আরেকটু সামনে যেত তাহলে গাড়িটা গাছের সাথে ধাক্কা খেত। আর গাছের সাথে ধাক্কা খেলে আমি তো সামনের সিটে বসা, হয়তো এতক্ষণে আমার জন্য আপনারা দোয়া করতেন যে রেজাল করিম আবরার সব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিচ্ছে। তো এখন দেখা যাচ্ছে যে এই গাছের সাথে ধাক্কা না খেয়ে 10-7-8 হাত নিচে পড়ছে। আবার আল্লাহর রহম ছিল, নিচের জমিটা ছিল ভেজা। তো ভেজা জমি হওয়ার কারণে পড়ছে, যে পড়ার সাথে সাথে গাড়ি থেমে গেছে। তারপরে পায়ে আঘাত পেয়েছে, হাতে কিছুটা আঘাত, কিন্তু এটা তো মারাত্মক না। আল্লাহ তাআলা আমাকে এখানে আসার তৌফিক দান করেছেন। আমার ওয়াদা ছিল, এজন্য আমি পরে গাড়িটা অনেক কষ্ট করে, এলাকার মানুষ গাড়ি পড়ার পর তো মুহূর্তের ভিতর অনেক মানুষ জমা হয়ে গেছে। তো ওনারা রাস্তা কেটে, মাটি কেটে, লিক আমাদের সিলেট ভাষায় বলে, এটা কেটে গাড়িটা তুলে দিছেন। তো আমি কোনো মতে আসতে পারছি। তাহলে স্বাভাবিকভাবে এত বড় ঘটনার পর আসলে এই 40 মিনিট আগের ঘটনা, বুঝেন না, এক ঘন্টা। তো 1 ঘন্টার আগের এই ঘটনার পর ওয়াচ করা এটা কষ্ট। কারণ মানুষের মানসিক যে একটা স্থিতিশীলতা, মানে আমি এখন ওনাদেরকে এসব বলতে যে আমি স্বাভাবিক হতে পারছি না। কারণ ওই মনে হচ্ছে আমি দেখতেছি আমার চোখের সামনে পড়ে যাচ্ছে। এটাই হলো জীবন, 2 দিনের জীবন, যে কোনো সময় যে কেউ চলে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের যাকে যতদিন হায়াতে রাখবেন, আল্লাহ তাআলা সবাইকে যেন ঈমানের হালতে রাখেন। আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত আমাদের সবাইকে যেন কোরআন সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করেন। এজন্য আজকে খুব লম্বা আলাপ আমি করতে পারবো না, খুব লম্বা আলাপ করার মানসিকতা আমার নেই, আর এখন চাইলেও করতে পারবো না, আলোচনা এলোপাতাড়ি হয়ে যাবে। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, আগামী বছর এই প্রোগ্রামটা আমি স্বেচ্ছায় নেব ইনশাআল্লাহ। আর এই প্রোগ্রামে আমি আলোচনা করব। আজকে আমাকে বিষয় দেওয়া হয়েছে শিরিক ও বিদআত। আমি শিরিক সম্পর্কে একটু বলবো, আর বেদাত সম্পর্কে আগামী বছর বলবো ইনশাআল্লাহ। শিরিক, শিরিক বুঝতে হলে আগে বুঝতে হবে যে জিনিস, এটার নাম হলো ঈমান। আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে পা দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়েছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে কত কত নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যদি আপনি দুনিয়াতে আল্লাহর নিয়ামত গণনা করা শুরু করেন, আপনার ছোট্ট জীবন শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলার নিয়ামত আপনি গুণে শেষ করতে পারবেন না। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলার নিয়ামত রাজির ভিতর আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের নাম হলো ঈমান। বলেন, ওই নিয়ামতের নাম হলো? আচ্ছা, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা কারা কারা জান্নাতে যেতে চাই? দেখে একটু হাত তুলে দিন। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? দেখেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার একটা মৌলিক কনসেপ্ট হলো শাফাআত। শাফাআত মানে সুপারিশ। আমরা চাকরির জন্য এমপির কাছে সুপারিশ করি, মন্ত্রীর সুপারিশের জন্য যাই, এলাকার নেতার সুপারিশ, কত সুপারিশ চাকরির জন্য করি। কিয়ামতের দিন যারা জাহান্নামে চলে যাবে, তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে আনার জন্য স্পেশাল একটা সুপারিশের পাওয়ার পাবেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশের পাওয়ার লাভ করে, তিনি সুপারিশ করে কাদেরকে জাহান্নাম থেকে নিয়ে আসবেন জান্নাতে। মনোযোগ,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল সুপারিশের পাওয়ার পাবেন। তিনি যে স্পেশাল সুপারিশের পাওয়ার পাবেন, তিনি সুপারিশ করে কাকে বের করে নিয়ে আসবেন? ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফের কিতাবুল ঈমান হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আমার যে ইয়তীম উম্মত সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, আমি নবী সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে আসব। তাহলে যদি আপনার জাররা পরিমাণ ঈমান থাকে, সরষের দানা পরিমাণ, তাহলে আপনার জান্নাত নিশ্চিত। তাহলে বলেন, ঈমানের চেয়ে দামি জিনিস আর কিছু আছে? আপনার হাত আপনার জান্নাতের গ্যারান্টি না, আপনার পা আপনার জান্নাতের গ্যারান্টি না, আপনার চোখ আপনার জান্নাতের গ্যারান্টি না, আপনার শরীর আপনার জান্নাতের গ্যারান্টি না, আপনার সম্পদ আপনার জান্নাতের গ্যারান্টি না, আপনার বাড়ি আপনার জান্নাতের গ্যারান্টি না, আপনার ব্যাংক ব্যালেন্স আপনার জান্নাতের গ্যারান্টি না। কিন্তু সরওয়ারে দো আলম ঈমানের ক্ষেত্রে বলেছেন, যদি ঈমান জাররা পরিমাণ থাকে, আপনার একদিন না একদিন জান্নাতে যাওয়া নিশ্চিত।